নমস্কার। আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা বছরের এই সময় খুব তাৎপর্যপূর্ণ। তাহলে বিষয়টা কি? দেখবেন অনেকেরই হয়তো এটা সেপ্টেম্বর অক্টোবর থেকে আরম্ভ হয়েছে, এখন খুব বেড়ে গেছে। কি হচ্ছে? হাঁচি হচ্ছে প্রচণ্ড। একবার হাঁচি আরম্ভ হলে থামতে চায় না, 20টা 25টা 50টা করে হাঁচি হচ্ছে। মাঝে মধ্যেই নাক শুকনো থাকছে, আবার হুড় করে নিয়ে কাঁচা নাক দিয়ে জল বেরোচ্ছে সর্দির মতন। নাক বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাসের অনেকের কষ্ট হচ্ছে। তো এই সমস্যাগুলো কেন হচ্ছে এবং এই সময়টার কথা কেন বললাম? তাহলে কি বারবার করে নিয়ে ইনফেকশন হচ্ছে? না। ইনফেকশন কথাটা আমি আগেই বলেছি, ইনফেকশন কথাটা কোনো জীবাণু দ্বারা যদি আক্রান্ত হয় কোনো একটা অঙ্গ, তখনই আমরা ইনফেকশন কথাটা বলি। যদি কোনো কারণে ওই জায়গাটায় একটা প্রদাহ হয়, তখন ব্যাপারটাকে ইনফ্লামেশন বলি। কিন্তু এই যে জিনিসটা এই সময় আমাদের হচ্ছে, এটা কিন্তু ইনফেকশন নয়, এটা একটা অ্যালার্জি হচ্ছে। তো তাহলে অ্যালার্জি হচ্ছে, সারা বছর হচ্ছে না, এই সময় হচ্ছে, কারণটা কি? অ্যালার্জি নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আগে আছে। যদি আপনারা সাবস্ক্রাইব করে নেন তাহলে কিন্তু আগের ওই ভিডিওটা যদি দেখেন, অ্যালার্জিক রাইনাইটিস এটা নাম ছিল ওই ভিডিওটার, তাহলে পরে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন কি নিয়ে আমি কথা বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে হলো, এই যেই শীতকালটা আসে তখনই কিন্তু নানাবিধ কাগজে, নিউজে, মিডিয়াতে AQI এই কথাটা খুব আসে যে এটা বেড়ে গেল, সাংঘাতিক হয়ে গেল, থাকার অযোগ্য হয়ে গেল, দিল্লিতে এই অবস্থা, কলকাতায় এই অবস্থা। তো তার মানে কি? এই যে AQI, প্রথম যে ঘটনা হচ্ছে না, AQIটা কি? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, মানে আমাদের হাওয়া, যেটা হাওয়ার কোয়ালিটিটা কেমন, মানটা কেমন। মানটা তো খারাপ হতে থাকবে যদি এই হাওয়ার মধ্যে স্বচ্ছতা কমতে থাকে, ব্যাপারটা তো তাই। এবার স্বচ্ছতা কমতে থাকে মানে নানাবিধ দূষণের জিনিসপত্র এই হাওয়ার মধ্যে যোগ হতে থাকে। তো তার মধ্যে কিন্তু ফুলের রেণু থাকতে পারে, ধুলো থাকতে পারে, ডিজেলের ধুলো থাকতে পারে। এই যে চতুর্দিকে বাড়ি ঘর, সিমেন্ট, কাঠ, পাথর, এই যে যেগুলো, এই কাজকর্ম যত হবে তার থেকে যে পার্টিকলসগুলো বেরোচ্ছে সেইগুলো হাওয়ার মধ্যে চলতে থাকবে। তাহলে একবার ভেবে দেখুন তো, যে যে জিনিসগুলো আমি বললাম সেগুলো কি একমাত্র শীতকালেই থাকছে? অন্যান্য সময় কি সেই জিনিসগুলো থাকছে না? না, তা কিন্তু নয়। তাহলে শীতকালে এই বাতাসের মানটা খারাপ হয় কেন? আসলে এটা বুঝতে হবে, শীত যত পড়ে তত টেম্পারেচারটা কমতে থাকে। টেম্পারেচার যত কমতে থাকে, হাওয়ার টেম্পারেচার যত কমবে, হাওয়াটা তত ভারী হতে থাকে। যত হাওয়া ভারী হতে থাকে তত সেটা আস্তে আস্তে নিচের দিকে, মানে মাটির কাছাকাছি নেমে আসতে থাকে। ভারী জিনিস তো নিচের দিকে নেমে আসবে। ভারী জিনিস যখনই নিচের দিকে নেমে আসতে থাকে, তার মধ্যে এর মধ্যে যে দূষণের জন্য যে মিশ্রিত যে পার্টিকলসগুলো, যেগুলোর কথা আমি বললাম, যেগুলো আছে, সেগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতে থাকে। তাহলে আমরা যখন মাপি, ওই হাওয়াটা তখন ভীষণভাবে দূষিত আমরা বুঝতে পারি, এবং আমাদের মধ্যে গিয়ে নিয়ে নানাবিধ রিয়াকশন করে নিয়ে এইসব সিমটমসগুলো প্রডিউস করে। আর যেই আস্তে আস্তে শীতকালটা চলে যেতে থাকে, বাতাসের টেম্পারেচারটা যখনই বাড়তে থাকে, তখন বাতাসটা র্যারিফাইড হয়ে যায়, তার মানে আস্তে আস্তে হালকা হতে থাকে। এই জিনিসগুলো থাকে কিন্তু আস্তে আস্তে ওপর দিকে চলে যায়। সেজন্য তখন আর AQI-টাও যদি আমরা মাপি, এই আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এই হাওয়াটার AQI-টা ততটা খারাপ আমরা দেখি না। তো এই যে জিনিসপত্রগুলো যেগুলোর কথা আমরা বললাম, যে ধুলো, ধোঁয়া, ফুলের রেণু, কিংবা এই বাড়ি ঘরের যে কাজকর্ম, চতুর্দিকে বিল্ডিং এই সব যে তৈরি হচ্ছে, কিংবা এগুলোকে ভাঙা হচ্ছে, ডেমলিশ করা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো যে বাতাসের সঙ্গে মিশছে, এরা ভেতরে গিয়ে, আমরা নিঃশ্বাসের সঙ্গে যখন এটা ভেতরে ঢোকে,
ভেতরে গিয়ে নিয়ে কিছু কেমিক্যাল চেঞ্জেস হয়। এই কেমিক্যাল চেঞ্জেসগুলো যখন হয়, তারপরে কিছু জিনিস যেরকম হিস্টামিন বলে একটা জিনিস, সেটা লিবারেটেড হয়। এই হিস্টামিন যখন লিবারেটেড হচ্ছে, তখনই কিন্তু এই সব সমস্যাগুলো, অর্থাৎ হাঁচি হওয়া, নাক থেকে কাঁচা জল বেরোনো, কিংবা হাওয়া যাওয়ার রাস্তাটা, কিংবা লাংসের ভেতরেও যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে হাওয়া যাওয়ার রাস্তাগুলো আছে, সেগুলো একটু চেপে যায়। এবং এই সবগুলো হওয়ার জন্যে, এবং চুলকোতে থাকে, হিস্টামিন বেরোলে পরে চোখ চুলকোচ্ছে, নাক চুলকোচ্ছে, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, মাঝে মধ্যেই হাঁচি হচ্ছে, নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে, এগুলো কিন্তু হতে থাকে। আবার যে কারণেই এই অ্যালার্জিক রিয়াকশনটা হোক না কেন এবং হিস্টামিন বের হচ্ছে কিনা, সেইটা যদি আবার বাতাসে একটু কম হয়ে গেল, ওই মানুষটি অনেকটা বেটার হয়ে গেল। আবার যখন এটার পরিমাণ বেড়ে গেল, আবার জিনিসটা হলো। তাহলে সিমটমটা পুরোটাই ডিপেন্ড করে যে অ্যালার্জেন যেটাকে বলি, যেটার থেকে অ্যালার্জি হচ্ছে, সেইটার পরিমাণ বাতাসে যদি বেড়ে যায়। তো এই সময় আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছিল যাদের যাদের এই সমস্যা হচ্ছে, তাদের আমরা ইউজুয়ালি কিছু অ্যালার্জিক অ্যাভয়েডেন্স কিছু জিনিসপত্র বলি। তো অ্যালার্জেন অ্যাভয়েডেন্স বলতে কি কি আমরা বলি? অ্যালার্জেন অ্যাভয়েডেন্স বলতে আমরা যেটা বলে থাকি, সেটা হলো যে যতটা পারা যায় মাস্ক ইউজ করা, যতটা পারা যায় এয়ার পিউরিফায়ার ইউজ করা, বাড়িটা যেন পরিষ্কার থাকে, ডাস্টিং রোজ করা, বাড়ির আশেপাশে ফুল না থাকাই ভালো, কারণ আমরা তো জানি না কিসের থেকে অ্যালার্জি হচ্ছে। ফুলের রেণুর থেকে তো হতে পারে। বিছানার চাদর, বালিশের ওয়ার, এগুলোকে রেগুলার চেঞ্জ করা। বালিশের মধ্যে যে কাপাস তুলো হয়, সেইগুলোর থেকেও অ্যালার্জি হতে পারে, তার ফাইবার্স থেকে। উলেন জিনিসপত্র পুরোটাই অ্যাভয়েড করে, এখন সিনথেটিক খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, সেগুলোকে ইউজ করা। তারপরেও এই সময়টা 2-3 মাস আমরা কিছু ওষুধপত্র দিয়েও কভার করে রাখি, যাতে এই সময়টা ভালো থাকে। অনেক ক্ষেত্রে অ্যালার্জির জন্যও কিন্তু কিছু টিকা কিংবা ভ্যাকসিনস পাওয়া যায়, সেগুলোতে আমরা এখন যাচ্ছি না, কিন্তু এগুলো পাওয়া যায়। সেগুলো আমরা দিয়ে থাকি, যাতে কিনা এই সিমটম ফ্রি বা কোয়ালিটি অফ লাইফটা অনেকটাই বেটার রাখা যায়। এই হলো অ্যালার্জি নিয়ে কথা। এই এই সময়কার সর্দি, হাঁচি, কাশি, নিঃশ্বাসের কষ্ট, এটা কেন হয়, এইটা নিয়ে একটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করলাম, যাতে এই ব্যাপারটা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।